অনেক মজা হয়েছে। টেস্টি না? অনেক টেস্টি, অনেক টেস্টি। জিরা দিয়ে দিলাম, এগুলোকে ব্লেন্ড করব। এত মজা এই রান্নাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি দাঁতের ডাক্তারের কাছে চলে এসেছি পার্ক থেকে। তানসিদের সাথে পার্কে ছিলাম, সেখান থেকে এখানে চলে এসেছি। তো যাই হোক, দাঁতেরটা করে বাসায় চলে এলাম। আসার সময় বাজার করে নিয়ে এসেছি এই সাইডের দোকান থেকে। এই বাসায় যাই, আজকে রুট ক্যানেল করাইতে একটু সময় লাগছে, আরও 2 বার আসতে হইবে রুট ক্যানেলের জন্য। যাই হোক, বাসায় যাই হয়রান হয়ে গেছি। পার্কে এত গরম ছিল, তারপর আবার চেম্বারে আবার অনেক ঠান্ডা, যেহেতু এসি চলে, এই আর কি। আমার অবস্থা খারাপ। এই যে বাজার নিচ্ছে, দরজাটা চাপাই রেখে যায়, তো কে নাকি আবার ঢোকে। আল্লাহ, আমাদের গার্ড গেছে নামাজে। নামাজ দেখলাম মসজিদে শুরু হয়েছে। বিস্কুট নিলাম, ডিম নিলাম, চিনি নিছি, আর কি নিলাম মনেও নেই। পেঁয়াজ নিছি, হলুদ নিলাম, এই আর কি। আরও জানি কি নিলাম, স্বাদ মশলা নিলাম কয়েকটা, পেস্ট বেকার নিছি ওদের একটু খাবার। হলুদ, চাপাতি সব ছোটো ছোটো নিয়ে আসছে। সাইডে আসছি তো, হেঁটে আবার বেশি বেশি জিনিস আনা যায় না। এটা চিনি, চিনি। আর এইটা না একটা চাল আনছি আমি। ওই এক এক রকমের চাল এক এক সময় এনে খেয়ে দেখি কোনটা ভালো, যেটা মনে করি ভালো ওইটার বস্তা কিনি। এবার আর সেদিনকে একটা চাল খেয়েছি, ওইটারই আর একটা ভার্সন। এইটা খেয়ে দেখি কেমন, যদি ভালো হয় এক বস্তা আনাই নেব। এইটা কী জানি বললো নামটা, ভুলে গেলাম। তো যাই হোক, এই জন্য 1 কেজি নিয়ে আসছি, বলি খাই দেখি, যদি ভালো হয় তাহলে নেব। আর পেঁয়াজ নিয়ে আসছি, ভালো পেঁয়াজ ওনার কাছে ছিল না, লাল পেঁয়াজ, এই জন্য অল্প করে নিয়ে এসছি 1 কেজি। সেদিন আমার কুটে দিয়ে গেছে যে পেঁয়াজ সব শেষ। এখন না আমার আধা ঘন্টা পর খেতে পারবে, একটু চা বানিয়ে চা খাবো। চা খাইনি আজকে, এখন একটু চা খাবো। চা খাওয়ার পরে আমি রান্নাবান্নায় চলে এলাম। তো আজকে যে রাইসটা রান্না করবো সেটা একটু দেখাচ্ছি। এই রাইসটা খুব খেতে মজা হয়। এখানে গাজর দিয়েছি, আর সাথে পেঁয়াজ, রসুন, গাজর একসাথেই চুলায় দিয়েছি। এটাকে একটু সটে করতে হবে অল্প। আলুও দিয়েছি কয়েকটা। তো তেলের ভিতরে এরকম করে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। এরপরে এটার ভিতরে অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ, তারপরে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে রাঁধুনির একটা প্যাকেট পাওয়া যায়, রাইস সিজনিং একটা মশলা, ওইটা কিনতে পাওয়া যায়। আর যদি একান্ত না পাও, এখানে একটু চাইলে তুমি ম্যাজিক মশলা একটু, অথবা একটু ইয়াও দিতে পারবা, কী জানি বলে, ম্যাগি কিউব, হ্যাঁ, দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া দিয়ে রাইসটা দিয়ে দেবা। পোলাও চাল, আমি পোলাও চাল দিয়ে করেছি। হয়েছে কি, আমি চিন্তা করি শর্টকাটে বাচ্চারা খেতে পছন্দ করবে এইরকম কিছু খাবার তৈরি করে দিতে। সেই জন্যই দেখা যায় শর্টকাটটা খুব বেশি আমি ইউজ করি। তো 1 প্যাকেট দিয়ে দিলাম পুরোটাই, আর আন্দাজ মতো পানি আর লবণ। এরপর এটা খেতে পাই আর কি। আর ডিম আমি ঝুড়া করে রেখেছি, স্ক্র্যাম্বল এগ যেটা, এটা দেওয়ার জন্য ফ্রাইড রাইসের মতো উপর দিয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও মজা হবে। আমার গলার অবস্থা 12টা বেজে গিয়েছে। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গরম ঠান্ডায়, যেটাই হয়েছে আমার গলা ভেঙে গিয়েছে। এখন আমি ভয়েস দেওয়ার সময় খুব কষ্ট হয়, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, বুঝে নিও। তো যাই হোক, এটা আমার কমপ্লিট করা। তো এখন আমি যেটা করব, ওদের জন্য আমি যে উইংস রেখেছিলাম, সেই উইংসটাকে ফ্রাই করব, যেভাবে এর আগে করেছি যে কয়বার, ঠিক ওইভাবে ফ্রাই করব, এই আর কি। এই যে ফ্রাই 2টা অলরেডি করেছি, আরও করছি। এগুলো ফ্রাই করে ওদের খাবার দেব। তো আমি যেভাবে রাইসটা আজকে দেবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
রাইসটা আমি একটা বাটি, এই যে বাটিটা ভরে ভরে নিয়ে সবাইকে এক বাটি করে দিয়ে দেব। আর ওরা এমনিতেই এইসব খাবারগুলো অনেক পছন্দ করে, পেট ভরেই খায়, একটু বেশি দিলে খুশি হয়ে খেয়ে নেয়। আসিফ আজকে খাওয়ার জন্য উদগ্রীব, সে খাবে, তার পছন্দ হয়েছে। আর একটু ঢং ঢং করে খাবার দিলে সামনে আরও পছন্দ করে। আসিফের ডিমটা এভাবেই দিয়েছি, কারণ আসিফ এভাবে পছন্দ করে, কিন্তু আফিফ আবার ডিম কুসুম কাঁচা থাকলে খেতে চায় না। তো এই হালকা পাতলা এই বাচ্চাদের খাবার, কিন্তু এতেই তারা অনেক খুশি। আসলে আমার বাচ্চাদের খুশি করতে অনেক কিছু লাগে না, হালকা পাতলা জিনিসে আমার বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর এই জিনিসটাই আমি খুব ভালো লাগে, আমার কাছে আমি পছন্দ করি। আমি পরে খাবো, আগে বাচ্চারা খাক। আমি আর আসিফ রাব্বু বাহিরে আসে নাই এখনও, সে আসলে আমি আর সে একসাথে খেতে বসবো। দেখে যে আমার একটা ফ্রাইড রাইস রান্না করছি, যেটা তোমার খুবই পছন্দ হইবে, খুব ঘ্রাণ। পোলাও চালটা মনে হয় যেন একদম ঘ্রাণযুক্ত পোলাও চাল। ঘ্রাণ না অনেক আপু? অনেক টেস্টি না? অনেক টেস্টি। গুড মর্নিং, সুন্দর একটা সকাল শুরু হলো। আর আজকে সকালে আমি একটু একটা রুটি ভেজে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। আর এই পাতিলটায় ভাজছি কেন, এই কড়াইটায় দিলে সাথে সাথে হয়ে যায়। আর চাও দিয়েছি। আর আফিফের জন্য আবার একটু ডিম টোস্ট করে দিচ্ছি, ইয়া দিয়ে, কী জানি বলে, ডিম আর দুধ মিক্স করে চিনি দিয়ে তারপর টোস্ট করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স থাকলে একটু দিতে পারো চাইলে, আমি দুধ দিয়ে দিচ্ছি মানে আন্দাজ করে। তারপরে এই ফ্রেঞ্চ টোস্টটা আফিফ খুব লাইক করে খেতে, আসিফও লাইক করে খুব খেতে, তো ওদের দিচ্ছি এটা। আর আমি চা বানিয়েছি, চা খাবো। আর এটাও ভেজে দেবো। আসলে বেলা অনেক বাজে, আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ হচ্ছে রাতে ঘুমাতে ঘুমাতে আমার অনেক দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় ঘুমাই না, একদম ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই। এই জন্য ঘুম আমার আসলে ক্লিয়ার হয় না। ওদিকে 11টা 11:30টায় উঠে যাই, তাড়াহুড়ো লাগে রান্না বান্না করতে, একার হাতে সব কুটে কাটে রান্না করতে আসলে অনেক সময়ের ব্যাপার। এই সময়ের জন্য আসলে আমার একটু সমস্যাই হয়ে যায়। তারপরও 4 জনের সংসার, অসুবিধা হয় না, সবাই বুঝে আমাকে, ডিস্টার্ব করে না খাওয়ার জন্য। বা আমার এমনকি আসিফের আব্বু কখনো বলে না খাওয়া হয়েছে কি না, এই সেই, এগুলো আমাদের ফ্যামিলিতে কখনো বলা বলি নাই। 3টায় দিলে 3টায় খাবে, 4টায় দিলে 4টায় খাবে, কিন্তু আমি চেষ্টা করি 2টার ভিতরে খাবার রেডি রাখতে। আমার অসুবিধা হয় না, আমি 2 চুলায় ধরিয়ে দিলে, আমি যেহেতু আইটেম কম করি সেই জন্য আমার অল্প রান্না তাড়াতাড়ি হয়ে যায়, টাইম বেশি লাগে না। হ্যাঁ, যাদের পাশে অনেক রান্না থাকে, নানান আইটেম থাকে, তাদের সমস্যা হয়ে যায়। আমরা আসলে বেশি আইটেম খাই না, ইচ্ছা করে খাই না, কারণ বেশি আইটেম থাকলে ভাতটা বেশি খাওয়া হয়। আর যেহেতু আমার বাচ্চারা খাবে না, দেখা যাবে কি বেশি রান্না করলে আমার ওয়েস্ট হয় বেশি খাবার, যার জন্য আমি আন্দাজ করেই রান্না করি। এবং আমি তাজা তাজা রান্না করে এই কারণে দেই, বাসি থাকলে বাচ্চারা খেতে চায় না, ওরা একটু ডিস্টার্ব করে। আমাদের সমস্যা হয় না, আমরা 2 দিনের বাসি খাবারও খেতে পারি, কিন্তু বাচ্চারা খায় না। যেমন চিকেনটা খাবে না বাসি হলে, ওরা কোনো খাবারই বাসি হলে খেতে চায় না। এই জন্য দেখা যায় আমার বেলায় বেলায় একটু রান্নাটা করতে হয়। তো দেখো আমি চা বানাবো, ওই চা এখনও হয়নি, লিকারটা এইমাত্র হয়েছে। তো 1 মগ চা খাবো, আর ওই যে রুটিটা করেছি ওই রুটিটা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর কাজ করব, কারণ রুটি এখনও সব ফ্রাই হয়নি। অনেকগুলো রুটি নিয়েছি, এগুলো ফ্রাই করে ওদের 2 ভাইকে দিব, ওরা খাবে। যদিও আসিফ খেতে চায় না, আসলে আসিফ ইদানিং খাওয়ার প্রতি খুব অনীহা, ওই কোনো রকম একটু একটু করে খায়, খেতেই চায় না, খাওয়ার প্রতি খুবই অনীহা। তো ওটা হচ্ছে মেডিসিনের জন্য, ওই মেডিসিন এক এক সময় এক এক রকমের কাজ করে, আর ওর সব ফাংশনগুলো এক এক রকমের কাজ করে। যাই হোক, আমি এদিকে টোস্টগুলো করে নিলাম আর চাও খাচ্ছি। তো আফিফের ক্ষুধা লেগেছে, আফিফ টিউশনে গিয়েছিল, টিউশন থেকে এসেছে, ওর ক্ষুধাও লেগেছে অনেক। তো এই যে আমি চাই রুটি চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। আসলে আমার খাওয়া তেমন একটা খুব জিনিস না, যে কোনো জিনিস হলেই খেতে পারি, চায়ের সাথে কিছু একটা হলেই হয়ে যায়। এখন আমি ওদের খাওয়া শেষ, আমি ওদেরকে আনারস কেটে দেব। খাওয়া হয়েছে আধা ঘন্টার বেশি হয়েছে, এখন একটু আনারস কেটে দেবো। এই কারণে আসলে এইমাত্র নিয়ে আসছে আনারস, বলে কি আমাকে একটু আনারস কেটে দাও, কারণ হচ্ছে সে তো সকালে চা খেয়েছে, অসুবিধা নেই। আফিফও খাবে, তবে আফিফ একটু পরে খাবে, যেহেতু ওই যে রুটি টোস্ট করে দিয়েছিলাম ওটার ভিতরে দুধ ছিল দেয়া। আমি জানি না এটা আসলে কি সাইড এফেক্ট আছে কি না, তবে আমি জানি আছে। আমাদের বরিশালের অনেক আগের ঘটনা, আজকে থেকে 25 বছর 26 বছর আগের ঘটনা। একটা মেয়ে
তখন আমাদের বয়সী ছিল। সেই মেয়েটা মারা গিয়েছিল এরকমের দুধ সেমাই খেয়েছিল আর আনারস খেয়েছিল একসাথে, তারপর ফুড পয়জিং হয়ে মেয়েটাকে আর বাঁচানো যায় নাই। ওই থেকে আমি জানি যে আনারস আর দুধ একসাথে খেলে ফুড পয়জিং হয় এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঝুঁকি থাকে। সেই জন্য এই দুইটা জিনিস একসাথে না খাওয়াটা বেটার। তো যাই হোক, আনারস কেটে আসে আব্বুকে দেবো। আর আমাদের ঘরে সবাই জানে যে দুধ খেলে আনারস খাওয়া যায় না, এটা ব্রেইনে আমি সবসময় দিয়ে দিই। যখনই আমি আনারস কাটি আমি নিজেও চিন্তা করি আমি কখন চা খেয়েছিলাম। তো সাধারণত আমি না আনারসটা খাই রাতে। আমি জানি সন্ধ্যার পর আর চা খাওয়া আমার হয় না, খেলেও একবার। তারপরে 10টা-11টার দিকে আনারস খেলে সমস্যা নেই। এই জন্য 10টা-11টার দিকে আমি ভাত খাওয়ার পরে তারপরে একটু আনারস খাই। সারাদিনে আমাকে জোর করেও কেউ একটু আনারস খাওয়াতে পারে না, শুধুমাত্র চা খাওয়ার জন্য। আমার মনের ভিতর সবসময় চলতে থাকে কখন এক কাপ চা খাবো। তো চিন্তা করি আনারস খেলে মনটা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি আনারসটা সারাদিনেও টাচ করি না, এই আর কি। আর আমাদের ঘরে ওরা ফল ফ্রুটস খুব পছন্দ করে, যে ফ্রুটসই তৈরি করে সামনে দেই না কেন খুব খুশি হয়, পছন্দ করে খায়। ওদের পছন্দের যতগুলো খাবার আছে সব কিছুই দিলে খুব খুশি হয়। আজকে রান্নাটা স্পেশাল, সেজন্য শেয়ার করলাম। আজকে দেখো পেঁয়াজ দিয়েছি কতগুলা ব্লেন্ডারের ইয়ার ভিতরে, ছোটো একটা জারে। রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি অল্প অল্প করে, হ্যাঁ, কাঁচামরিচ দিয়েছি, কয়েকটা জিরা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণের পানি দিলাম। এরপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে দেখো এটা দিয়ে কী রান্না করি আমি। যখন এটা পুরো সুন্দর করে ব্লেন্ড করা হবে তখন তেল গরম হলে তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ভাজবে। ভাজা হলে পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিবা, লবণ দিবা স্বাদ মতো। তারপরে এটাকে ভালো করে কষাবে বেশ অনেক টাইম নিয়ে। মশলা যত কষানো হবে রান্না তত টেস্টি হবে। হঠাৎ করে একদম ওয়েদার খারাপ হয়ে গেল, চারদিক থেকে প্রচুর বাতাস শুরু হলো। দাঁড়াও আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। বাতাস ছেড়েছিল এর আগে আরও অনেক, এখন আবার মানে আমি যে রান্না করছি এখানে এত সুন্দর বাতাস আসছিল। আমি বলি কি চুলার গ্যাসে একটু সমস্যা হয়ে যায়, নড়াচড়া করে। জালটা দেখো ওই যে কি বাতাস। অথচ যদি কারেন্টের চুলা হতো তাহলে আমি পুরো জানলাটা খোলা রাখতাম আর বাতাসের মজা নিতাম। আমার চুলাটা সারতে দিয়েছি, সেরে হয়তো চলে আসবে চুলাটা, তখন দেখা যাবে আরাম করে রান্না করতে পারবো। অনেক দিন পর চুলাটা সারতে দিয়েছি, ঘরেই ছিল, সারা হয় না। তারপরে এই যে লোকটা আমার এসি পরিষ্কার করেছে ওনার কাছে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে একটু পানি দিয়ে আর একটু কষালাম। আর এখন দেখো বাইলা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। একটা তুলাটাটি মাছ ছিল। আচ্ছা, বাইলা মাছকে বেলে মাছও বলে, বাইলা মাছও বলে। তো আরাম লাগে বলতে বাইলা মাছ, কারণ হচ্ছে এটা হচ্ছে নিজস্ব ভাষা। তো নিজস্ব ভাষায় কথা বলতে অনেক আরাম লাগে, হ্যাঁ। তারপরে যাই হোক, এখন আমি একটু সামান্য উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এটাকে পানিও দেবো একটু। আর একটু ফ্রোজেন টমেটো ছিল বাসায়, তোমরা জানো আমি এরকম টুকরা করে রেখে দিয়েছিলাম। আমি দেখাই, আমার ফ্রিজটা অনেক নোংরা হয়েছে, সাপোর্টটা পড়ে গেছে হাত দিয়ে। ফ্রিজের বাইরেটা অনেক নোংরা হয়েছে, হাত দিয়ে ধরতে এই অবস্থায়। আজকে পরিষ্কার করবো। এই যে বরফ পড়ছে নিচে, দেখাই তোমাদেরকে, দেখাই যে কি অবস্থা। দেখো বাহিরের এত শোষো শব্দ, ওই যে শোনো, এই তো জানলা খোলা যায় না বাতাসে। জানালার যে কোনো সময় বৃষ্টি আসলে সব লন্টপন্ট হয়ে যাবে ঘরের। পানি যা ছাড়া ছেড়ে দিচ্ছে। এখন অল্প পানি দিয়ে লেগে গেছে মাছ, একটু সময় লেগে গেছি দিয়ে ঢেকে দেবো। কি শব্দ হচ্ছে শুরু।
গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে এই যে খেতে আসলাম। আর ছেলে দুইজন খেয়ে ফেলেছে। কালকে রাতে যে ফ্রাইড রাইসটা করেছি ওটা বেশি করেই করেছিলাম, ওটা ছিল, ওটার সাথে সুন্দর করে ওইভাবে করেই দিয়েছি, উপরে ডিম পোস্ট করে দিয়েছি। চিকেন আর দিতে পারিনি, চিকেন যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম শেষ হয়ে গিয়েছে। যাই হোক, ওটাই ওরা মজা করে খেয়ে নিয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ঝাল, জলের মধ্যে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মোমোর মরিচের আচার সাথে সেই মজা। ওরা তো বেশি রাতের ফ্রাইড রাইসটা ডিম পোস্ট করে ফ্রাইড রাইস দিয়েছি। অনেক মজা হয়েছে। তোমার দিছি দুটোই ব্যালেন্স। আমি সেট করলাম সুপিয়া বুঝলি তুলেরটা পুরোটা চুল কয়টা ছিল তুলেরটা? একটা